ভোটের আবহে ঈদ উপলক্ষে বিশেষ উদ্যোগ রানাঘাটের জেলা পুলিশের। কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সাথে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরলেন স্বয়ং পুলিশ সুপার। ভোটের আবহে ঈদ উপলক্ষে বিশেষ উদ্যোগ রানাঘাট জেলা পুলিশের। ভোটের আবহে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং সাধারণ মানুষের মনে জোর বাড়াতে প্রতিদিন দুবেলা করে চলবে এলাকায় টহলদারি। এমনটাই জানালেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য। ইতিমধ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রচার শুরু করেছেন ভোট প্রার্থীরা। তবে এই ভোটের আবহে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং সাধারণ মানুষের সুবিধা ও মনের জোর বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে। জানা গেছে, রানাঘাট জেলা পুলিশের নেতৃত্বে রানাঘাট জেলার ৯টি থানার প্রত্যেকটি থানায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আজ খুশির ঈদ। এই ঈদের দিন থেকে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে টহলদারি শুরু হলো পুলিশের। শুধু আজ নয়, আগামী দিনগুলিতেও প্রতিটি এলাকায় পুলিশের পক্ষ থেকে এই টহলদারি চালানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি কোনো সমস্যা হলে যাতে সাধারণ মানুষ সরাসরি পুলিশকে জানাতে পারে, তার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু হবে বলেও জানালেন পুলিশ কর্তারা। তাদের একমাত্র লক্ষ্য সাধারণ মানুষের মনে সাহস জোগানো এবং সাধারণ মানুষের পাশে থাকা। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার বলেন, এর আগে থেকেই আমাদের বিভিন্ন জায়গায় রুটমার্চ শুরু হয়ে গিয়েছে। তবে আজ অর্থাৎ ঈদের দিন সকাল থেকে রানাঘাট জেলার ৯টি থানার প্রত্যেকটি থানায় একটি কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বিভিন্ন জায়গায় নজরদারির মাধ্যমে সাধারণ মানুষের মনের জোর বাড়ানো হবে, যাতে ভোটের আগে কোনো রকম কোনো সমস্যা না হয় বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থাই নেওয়া হবে। আগামী দিনেও আমাদের এই টহলদারি চলবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমাদের একটাই কথা বলার, কারো কোনো ভয় নেই। পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে, সাধারণ মানুষের পাশে রয়েছে। তো ঈদ আছে, ঈদের উপলক্ষে যে আমাদের রুটিন যেরকম আমরা অ্যারেঞ্জমেন্ট রাখি সারা রানাঘাট সমস্ত থানাতে আছে। তো কিন্তু আজকে আমরা আমাদের কিছুটা বুথ আমরা ভিজিট করতে বেরিয়েছিলাম। ডেলি অলরেডি আমাদের এমসিসি লাগু হয়েছে 15 তারিখ, তার আগে থেকে আমাদের সিবিএম চলছে। টোটাল আমাদের এখানে 9 কোম্পানি আছে। রানাঘাট জেলার টোটাল 9 থানা, প্রত্যেক থানার মধ্যে এক কোম্পানি স্টেশন আছে। আর ডেলি দুটো বেলায় ও ডিফারেন্ট টাইমে ওরা সিবিএম করছে উইথ দ্য পার্টি অফ সিএপিএফ। আজকে আমরা কল্যাণী বিধানসভা ক্ষেত্রের মধ্যে আমরা গয়েশপুরে এখানে আছি। তো আমরা আজ কিছু বুথ ভিজিট করেছি। আমি আমার টিমের সাথে প্রিপারেশনটা রিভিউ করেছি। সিবিএম ভালো করে হচ্ছে। আর আমরা আজকে এসছি সো দ্যাট মানুষরা একটু কনফিডেন্স পায় কি ভোটের জন্য প্রশাসন আর কমিশন পুরো প্রস্তুত আছে। পুলিশ প্রশাসন ওদের সাথে আছে, ওদের কোনো ভয় নেই। কারোর সাথে কোনো সমস্যা হলে আমরা আছি, আমরা ইন্টারশন করলে ওরা দিতে পারবে। আর কোনো সমস্যা থাকলে উই আর অলওয়েজ দেয়ার। তো ওদের কনফিডেন্স বাড়াবার জন্যই আমরা একটু প্রত্যেক পাড়াতে প্রত্যেক যেখানে যেখানে বুথ আছে সেখানে ঘুরছি। পুলিশের এই ভূমিকায় খুশি সাধারণ মানুষ। শান্তিপূর্ণ ভোট হোক চাইছেন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।